ওইখানে আপনি কি করছিলেন? আচ্ছা, এবার প্রধান শিক্ষক সাহেব বলেন যে আপনার ক্লাস 6-এর বাচ্চারা রিডিং পড়তে পারে না কেন? এটাকে আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা? বাচ্চাদের টেক কেয়ার করা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? তাহলে ওরা রিডিং পড়তে পারে না কেন? কবিতা তো ছোট কবিতা, বড় লাইন না। ক্লাস 6-এর বাচ্চা রিডিং পড়তে পারে না, এটা নিয়ে আপনি কখনো খবর নিয়েছেন, খেয়াল করেছেন, বা এটা নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনি তো সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক, আপনি এই বিষয়কে মানে অবগত ছিলেন বা জানেন? বাচ্চাদের ক্লাসে আমি বসি আসি। আপনি কি এটা জানেন যে ওরা রিডিং করতে পারে না? খুব বেশি জানেন যে রিডিং করতে পারে না, তাহলে রিডিং করতে না পারলে আপনি এটা সমস্যা নিরসনের জন্য কোনো সমাধানের ব্যবস্থা নিয়েছেন? টিচারদের সাথে বসে ওদেরকে হাতের লেখা এবং রিডিং ভালো করে করতে পারে এই বিষয়ে আমরা মিটিংয়ে আমরা আলোচনা করি। কিসের মিটিং আলোচনা করেছে? টিচার্স কাউন্সিলের মিটিংয়ে। কবে মিটিং হয়েছিল? এই আপনার গত করলাম ঈদের আগে। ঈদের আগে মানে কোরবানি ঈদের আগে? কোরবানি ঈদের আগে করলে তাহলে এখনো বাচ্চারা পারে না কেন? ক্লাস 6-এর পরে বাচ্চা সে রিডিং করতে পারে না, তাহলে আপনার কম বেশি দুর্বল হলে আপনার এখানে লাভ কি? তাহলে আপনি তাহলে কি দেখলেন, কি দেখাশোনা করলেন? আপনি তো টিচারদেরও অভিভাবক, বাচ্চাদেরও অভিভাবক, তাহলে আপনি কি দেখলেন? তাহলে কি দেখলেন যে ওরা রিডিং করতে পারে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন টিউনো স্যার একটি স্কুলে গিয়ে সেখানে ক্লাস 6-এর বাচ্চারা কেন রিডিং পড়তে পারছে না সেই বিষয়ে সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন, এবং স্কুলের প্রধান শিক্ষক ভয়ে ততস্থ হয়ে জড়সড় হয়ে সেই স্যার মানে সেই অফিসার টিউনো অর্থে ইউনো যিনি যে অভিযোগগুলো করছিলেন তিনি জি স্যার বলে সবকিছু আসলে মাথা পেতে নিচ্ছিলেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলেন যা তিনি সহজেই মেনে নিচ্ছিলেন। এখন একটু ভিন্ন দৃষ্টিতে আপনাদেরকে কিছু কথা বলবো। আপনারা জানেন যে আপনারা অনেক খুশি হয়েছেন যে একজন সরকারি কর্মকর্তা গিয়ে স্কুলের শিক্ষকদের শাসাচ্ছেন এবং স্কুলের শিক্ষকদের ভুল ধরছেন এবং স্কুলের শিক্ষকরা সেগুলো বিনা বাক্যে মেনে নিচ্ছেন। এবার আপনাকে বলি, একজন সরকারি বড় কর্মকর্তা যিনি স্কুলে গিয়ে স্কুলের শিক্ষকদের শাসাচ্ছেন, পরিস্থিতি বিবেচনায় এবং পরিস্থিতি ব্যাখ্যা বিশ্লেষণে সেই শিক্ষক সবকিছু মেনে নিচ্ছেন, কারণ পাল্টা জবাব দেয়া বা যুক্তি খণ্ডন করার মতন অন্তরের সাহস এবং পরিবেশ পরিস্থিতি ওই সময়ে ছিল না। এবার আমি সেই সরকারি কর্মকর্তা যিনি জনাব, উনি অনেক ভালো কাজ ওনার দেখেছি ফেসবুকে, তো ওনাকে আমি কিছু বিষয় জানতে চাই যেটা স্রোতের বিপরীতে আমার কথাগুলো হবে। সেটি হলো যে ক্লাস 6-এ ভর্তি হয়েছে, প্রাথমিক বিদ্যালয় থেকে পড়ালেখা করে এসে ক্লাস 6-এ ভর্তি হয়েছে, তো সেই বাচ্চাটি কেন রিডিং পড়তে পারে না এই প্রশ্নের জবাব দিবে সেই যে প্রাথমিক বিদ্যালয়ে এই বাচ্চাটি পড়েছে তারা। ক্লাস 6-এর বা এই যে হাই স্কুলের এই স্কুল এর জবাব দিবে না, কারণ এই স্কুলের কাজ এইটা না যে ক্লাস 6-এর কাজ এইটা না যে বাচ্চাকে রিডিং পড়ানো শেখাবে, বাচ্চার রিডিং বানান শেখাবে, স্লেবল শেখাবে, নামতা শেখাবে, এগুলো হাই স্কুলের কাজ নয়। এই কাজগুলো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের। আমাদের যাবতীয় সকল সমস্যার গোড়ায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়। 64-65 হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যা হয় এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে গেলে অনেক দুঃখজনক বিষয়গুলো ঘটে থাকে, কিন্তু আপনারা মূল সমস্যা যেখানে সেটাতে হাত দেন, সেটা হলো প্রাথমিক বিদ্যালয়গুলো। কেজি স্কুল, প্রাইভেট স্কুল, ক্যাডেট স্কুলগুলো যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে তারা মোটামুটি খুব ভালোই সার্ভিস দেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায়। এই বাচ্চাটার পিছনে একটু ঘেটে দেখুন সে কোন ধরনের প্রাথমিক বিদ্যালয়ে পড়েছে এবং সেই স্কুলের জবাবদিহি করুন যে আপনি কিভাবে ক্লাস 5-এ তাকে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন এবং সেই সার্টিফিকেট দেখিয়ে সে অন্য একটি হাই স্কুলে গিয়ে ক্লাস 6-এ ভর্তি হলো। এই জবাবটা সেই প্রাথমিক বিদ্যালয় নেন। এই স্কুলের প্রধান শিক্ষক এটার দায়বদ্ধতার মধ্যে পড়ে না। এটা আমার ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আসলো। যদি আমার যুক্তি ভুল হয়ে থাকে আমার যুক্তি খণ্ডন করতে পারেন, আর যদি আমার কথা ঠিক হয়ে থাকে
তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।